বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে, বিশেষত বাংলাভাষী মুসলিম শ্রমিকদের উপরে ওরা একটা বর্বর আক্রমণ নামিয়ে এনেছে। ওকে কি লুকিয়ে রেখেছে নাকি? এত এত জায়গায় সব ধরা পড়ছে, আর ওই ধরা পড়ছে না। গরু অবলা জন্তু তো খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যে কোনো লোককে বলতে পারি, যখন বিজেপি নেতারা এই রোহিঙ্গার গল্পটা ছড়াচ্ছে, আপনার শুধু আপনার চারপাশে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন কেউ একজন রোহিঙ্গাকে দেখেছে কিনা জিজ্ঞেস করবেন তো। বেশ কিছুদিন আগে দুর্গাপুর জেমুয়া গ্রামের একজন গরু ব্যবসায়ীকে কিছু হিন্দুত্ববাদীরা একেবারে বেধড়ক মারধর করেছিলেন। তাঁরা রীতিমতো গুরুতর আহত হয়েছেন সেই পরিবারের বেশ কয়েকজন। এবং গতকালকে আমরা গ্রাউন্ড রিপোর্ট করতে গেছিলাম, সেই দুর্গাপুরে একটা ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম। আমরা যখন ট্রেন থেকে দুর্গাপুর স্টেশনে নামি এবং আমরা জেমুয়া গ্রামের দিকে যাওয়ার উদ্দেশ্য করে রওনা দিয়েছিলাম, আমরা যখন টোটো স্ট্যান্ডে গিয়েছিলাম, সেইখানে টোটোওয়ালাদেরকে বললাম যে আমরা জেমুয়া গ্রামে খবর করতে যাব। হ্যাঁ, এবং সেখানে কিছু আরএসএস এবং বিজেপির কিছু সমর্থক বা কর্মীরা রয়েছে, তারা আমাদেরকে বলতে লাগলো যে জিহাদি মুসলিমদের গাড়িতে তোলা যাবে না। সাধারণ মানুষ এবার প্রশ্ন শুরু করে দিয়েছে যে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির যারা নেতাকর্মীরা রয়েছে তারা বলছে পশ্চিমবাংলায় বিজেপিকে আনুন। হ্যাঁ, এবং যারা বলছে বিজেপিকে নিয়ে আসুন, আজকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ তারা কতটা আতঙ্কে তারা বুঝতে পারছে যে পশ্চিমবাংলায় এই 2026 বিধানসভা নির্বাচনে যদি বিজেপিকে ক্ষমতায় আনা যায়, তাহলে পশ্চিমবাংলার মানুষ কিন্তু পড়বে বিপদে। আমাদের মতো বেশ কয়েকজন সাহসী সাংবাদিক সেইখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। আজকে দুর্গাপুরের মানুষ অসহায়। এই মুহূর্তে রয়েছেন দেশবাজার সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী মহাশয়। তিনি গতকালকে সেই জেমুয়া গ্রামে গিয়েছিলেন, সেইখানকার পরিস্থিতি তিনি দেখেছেন, কি হয়েছে না হয়েছে টোটাল ঘটনা শুনবো বিস্তারিত। জম্মুয়া গ্রামে যাওয়ার পরে যে ঘটনাটা আমরা দেখেছি, সর্বপ্রথমে পুরো এলাকাটা হচ্ছে আতঙ্কিতর মধ্যে আছে এবং বিশেষ করে উগ্র সাম্প্রদায়িক শক্তি আরএসএসরা তারা পুরো এলাকাটা কবজা করে রেখেছে। অবাক ব্যাপার যে বাংলায় তৃণমূলের রাজত্বের মধ্যে দিয়ে বিরোধী দলের অন্যান্য মানুষেরা কথা বলতে পারে না, আইএসএফ করতে গেলে তার নামে কেস দেওয়া হয়, এমআইএম করতে গেলে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়, এসডিপিআই করতে গেলে তার নামে মামলা দেওয়া হয়, তারপর ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গেলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় যারা নামে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সাজা দেওয়া হয়, একাধিক মামলা লাগে। আর যারা দাঁড়িয়ে প্রকাশ্যই বয়স্ক বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে সারা শরীরে রক্তাক্ত করে দেয় এবং মানুষকে গরুর মতো গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়, কান ধরে উঠবোস করায়, প্রকাশ্যই থুতু ফেলে থুতু চাটায়। এই বাংলা তো গুজরাট নয়, এই বাংলা তো মণিপুর নয়, এই বাংলা তো উত্তরপ্রদেশ নয়, এই বাংলা তো আর বিহার নয়। সেই বাংলায়তে এরকম ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আর এই ঘটনার পরে বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন বাংলার মেয়েকে বলো, ঘরের মেয়েকে বলো, দিদিকে বলো, বাংলার মেয়েকে চাই। তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ব্যর্থ হলেন। অবাক ব্যাপার, স্টেশনে নেমে যখন আমরা যাচ্ছিলাম, ভয়েতে একটা কোনো মুসলমান ওই রাস্তায় চলতে পারছে না। তারা সমস্ত গাড়ি ঘোড়া সব অটো ফটো বাসটা স্টক করে দিয়েছে, পুরো বন্ধ স্তব্ধ করে দিয়েছে। তারপরে আমরা যাওয়ার পথে যখন কয়েকজন আমরা মুসলমান একসঙ্গে ছিলাম, পাঞ্জাবি পরা দেখে তারা বুঝেছে, তারা বলছে এরা বিহারি মুসলমান, এদের গাড়ি নেওয়া যাবে না, রাখা যাবে না। প্রতিনিয়ত তারা হিন্দুত্ববাদী যারা উগ্র সাম্প্রদায়িক শক্তি তারা সেই অত্যাচার শুরু করেছে। একদম ঠিক কথা ওরা বলছিল। আমরা যখন টোটোর কাছে গেলাম, অটোর কাছে গেলাম, তারা বললো জিহাদি মুসলমানকে নেওয়া যাবে না। এবং তার একটু আগে দেখলাম ওরা জয় শ্রীরামের নামে অনেক ধ্বনি দিচ্ছে, বেশ কিছু একটা বড় সংখ্যা মানুষ, এবং টায়ার জ্বালিয়ে সেখানে উত্তপ্ত ভাব তৈরি করছে। মানুষ আতঙ্কিতে সব দিশেহারা। আমরা যাওয়ার পথে সব তাকিয়ে তাকিয়ে দেখছে, সাহায্য করার মতো মানুষ নেই, আতঙ্কিতর মধ্যে ছিলাম। এবং যখন রাজীব ভাই থেকে শুরু করে বেশ কয়েকজন, একে নিউজ আরও কয়েকজন, তারা সবাই আতঙ্কের মধ্যে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে স্টেশনের দিকে, তখন আমরা খুব আতঙ্কিতর মধ্যে দিয়েও আমাদের ইচ্ছা ছিল আমরা যে কোনো প্রকার গ্রামে যাব। তারপর অতি কষ্টে ওখানে দু একটি মানুষের সহযোগিতায়, সংখ্যালঘু মুসলমানদের কিছু মা বোনেদের সহযোগিতায় আমরা গ্রামে যেতে সফল হই। তারপর গ্রামে যাওয়ার পরে যা দেখলাম, এই আরএসএস বিজেপিরা যে রাস্তায় পরিচালনা করছে সেটা হলো মানবিক নয়, মানবিকটা হারিয়ে ফেলছে। কারণ যেভাবে ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসা ছড়িয়ে
হিন্দু মুসলমান ভাগাভাগি করে বাংলাকে কলঙ্কিত করছে, এটা খুব দুর্ভাগ্যজনক। আমি করজোড়ে আবেদন করব, বাংলার যারা মানবিক মানুষ আছে, সে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সবার কাছে, কারণ আমরা একই সঙ্গে একই ট্রেনে যাই, একই বাজারে যাই, একই স্কুলে প্রত্যেকের সন্তানরা পড়াশোনা করে। আমাদের এই সুন্দর সম্প্রীতি ভেঙে যারা নষ্ট করছে তার নাম হলো ভারতবর্ষের দাঙ্গাবাজ, ভারতবর্ষের তোলাবাজ উগ্র সাম্প্রদায়িক শক্তি, তার নাম বিজেপি আরএসএস। ফলে এই আরএসএস বিজেপি সারা ভারতবর্ষের যে যে রাজ্যে আছে সেখানে আগুন জ্বলছে। সেখানে শুধু মুসলমান নয়, দলিত আদিবাসীরাও খুন হচ্ছে, হিন্দুরা, নিচু বর্ণের হিন্দুরা, গরিব মানুষেরা তারাও কিন্তু আতঙ্কিত হচ্ছে। ফলে আজ বাংলায় ক্ষমতায় আসার আগে যদি এত খুন ধর্ষণ, এত যদি অত্যাচার সাধারণ মানুষের উপরে আসে, খেটে খেকো টোটোলা অটোলার উপরে আসে, তাহলে এরা ক্ষমতায় আসলে কি হবে? বাংলায় প্রত্যেক দিন আগুন জ্বলবে, প্রত্যেক দিন মানুষের জীবনহানি হবে। সেই জায়গা দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের বলবো, আর নয়, সামাজিক পরিবর্তন করার জন্য এই আরএসএস বিজেপিকে পরাস্ত করতে হবে। সাথে সাথে যারা এদের পেছন থেকে চাটুয়াগিরি করছে তৃণমূল, তাদেরকেও পরিবর্তন করাতে হবে, না হলে বাংলা বাঁচবে না। কিন্তু পরিযায়িত গাঙ্গুলিকে মাননীয় পুলিশ মন্ত্রী বিজেপির কথায়, মোহন ভগবত আরএসএস এর নেতার কথায় ছাড় রেখে দিয়েছে, যার কারণেই তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না। এটা যদি পরিযায়িত গাঙ্গুলির পরিবর্তে যদি হোসেন গাজী নামটা আসতো বা আব্দুল গাফফারের নাম আসতো, তাহলে এদের একদিনও সময় যেত না তাদের অ্যারেস্ট করতে। সুতরাং পরিযায়িত গাঙ্গুলি আরএসএস বিজেপির যেমন বাহিনী, আর সেই আরএসএস দুর্গা বাহিনীর তো মেম্বার হয়ে আছে বাংলার দিদিমণি তৃণমূল নেত্রী। তাদের খুশি করার জন্য তাকে ছেড়ে রেখেছে, তার ছাট্টা ফুট্টাকে ধরেছে, আসল মানুষকে এই কারণেই ধরছে না। ফলে জায়গা দাঁড়িয়ে আমরা বলবো, যদি এইভাবে তৃণমূল বিজেপির সেটিং চলতে থাকে, তাহলে বাংলা কিন্তু দিল্লি, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মণিপুরের থেকে পিছিয়ে নেই বাংলা। এই বাংলাকে বাঁচানোর জন্য বাংলার সর্বসাধারণ সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, এই তৃণমূল বিজেপির স্বৈরাচারী সেটিংয়ের কারবারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। 26-এ বিকল্প পরিবর্তনটা দরকার। আপনি গতকালকে জেমুয়া গ্রামে সেই যারা আক্রান্ত হয়েছিল তাদের পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন, কি অভিযোগ শুনলেন তাদের? তাদের কাছে শুনলাম তাদের 60,000 টাকা নিয়েছে, সেই টাকা দেওয়া হয়নি, ছিনতাই করা হয়েছে। তাদের মধ্যে সব থেকে যে প্রবীণ বয়স্ক বৃদ্ধ মানুষ, 80 বছর প্লাস তার বয়স, সেই বৃদ্ধর উপরে যে আক্রমণ করে সারা শরীর রক্ত, তিনি বোলপুর একটা হসপিটালে ভর্তি আছে, তার বাড়ির চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না। আর যে সমস্ত গরিব মানুষগুলো যারা আতঙ্কিত হয়েছিল, অনেকের সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ করলাম, তারা কান্নাকাটি করছে, তারা খুব আতঙ্কিতর মধ্যে আছে। ফলে তাদের নিরাপত্তার স্বার্থের জন্য বর্তমান যে কটা দিন আছে সরকার 26-এর আগে, বিদায় হওয়ার আগে পর্যন্ত ওই এলাকার নিরাপত্তার ব্যবস্থা করুক। ওই এলাকার হিংসা দমনের করার জন্য প্রশাসনিক ভূমিকা আমরা সেই অর্থে দেখতে পাইনি, জিরো দেখেছি। প্রশাসন আরও কঠোরভাবে সঠিক ভূমিকা নিয়ে মানুষের নিরাপত্তার স্বার্থে এগিয়ে আসুক, এই আবেদন রাখছি। এবং ওই বয়স্ক চাচার যথারীতি ক্ষতিপূরণ দিতে হবে সঙ্গে যারা ছিল তাদের, এবং যে 60,000 টাকা ওই উগ্র সাম্প্রদায়িক সঙ্গে পরিযায়ী শ্রমিক কেড়ে নিয়েছে, সেই টাকা পুনরুদ্ধার করতে হবে। এবং পরিযায়ী শ্রমিকের গ্রেপ্তারের পরে গোটা এলাকায় প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর একদম দুর্গাপুর স্টেশন থেকে শুরু করে সমস্ত আরএসএস বিজেপি সাম্প্রদায়িক শক্তি যেখানে বেশি, সেখানে বেশি করে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দিদিমণি পরিযায়িত গাঙ্গুলিকে অ্যারেস্ট করছে না, কারণ সে ফোনে হুমকি দিচ্ছে, ফেসবুক লাইভ করছে, তারপরে তাকে ধরা যাচ্ছে না। এগুলো তৃণমূল নেত্রীর নাটক হচ্ছে। আমরা সে জায়গা দাঁড়িয়ে ওর বাড়ির পরিবারের সঙ্গে কথা বলেছি, এলাকার সাধারণ মানুষের সামনেও কথা বলেছি। আমাদের অভিযোগ একটাই, আজকের ওই 6 তারিখ, গতকাল 5 তারিখ ছিল, 10 তারিখ পর্যন্ত দেখব, অর্থাৎ আরও 4 দিন দেখব। যদি না হয় আগামী সপ্তাহে আমরা কলকাতা হাইকোর্টে পরিযায়িত গাঙ্গুলির এগনেস্টে হাইকোর্টে একটা মামলা করব। কেন তাকে অ্যারেস্ট করা হলো না আমরা জানতে চাইব। এটা তো স্বাভাবিক কথা, কারণ প্রশাসনের কাজ হলো মানুষের নিরাপত্তা দেওয়া, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সেই ডিপার্টমেন্ট। আর যদি সেই ডিপার্টমেন্ট যদি তারা ব্যর্থ হয়, তাহলে থানা থেকেও লাভটা কি? ফলে পুলিশ মন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো, এবং তৃণমূল কংগ্রেসের দলের নেতৃত্বদের বলবো, যেখানে আপনারা সর্বশক্তি নিয়ে আছেন, থাকার পরেও এমন ঘটনা ঘটে কি করে? বাংলায় একাধিক ঘটনা, এই ঘটনা ঘটছে, এই ঘটনা চলতেই থাকছে। তাই বাংলার মানুষকে বলবো, এই সরকারও প্রশাসনিকভাবে নিরাপত্তা দিতে সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থর বিকল্প যদি জায়গা না তৈরি হয়, তাহলে
খুবই বিপদ। আর সাথে আরেকটি কথা বলবো, বাংলায় যারা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন বা গণসংগঠন, যে সমস্ত মানুষ বলে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা স্বাধীনতার দেশের সংবিধানকে বিশ্বাস করি, আমরা মানুষকে ভালোবাসি, মানবতাকে বুঝি, তাহলে এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে বিকল্প ঐক্য ধর্মনিরপেক্ষ জোট করুন। 2026-এ এই দুই অপশক্তির বিরুদ্ধে ফাঁসিবাদী শক্তিকে পরাস্ত করে বিকল্প ধর্মনিরপেক্ষ ঐক্য মানুষের সরকার তৈরি হবে। সেই আহ্বান আপনাদের মাধ্যমে সমস্ত নেতৃত্বের কাছে রাখছি।